দীর্ঘ 5 বছর পর ইন্ডিয়াতে জ্ঞান অর্জন হয়ে রইলাম। ওই মূর্খ হেনার বাপে আমার কইছেন তুই আগে জ্ঞান অর্জন করে লো, তারপর আমার জেরে বিয়া দেন। আজকে আমি কোটি কোটি জ্ঞানের মালিক, অহনাগে হইরা হেনার লগে আমার বিয়ার কথাটা কইয়াম। যাই হোক, অবশেষে হেনারে বিয়া দিবার পাইলাম। এক মূর্খ বদমাইশের হেনারে বিয়া হইবার চাইছে। আমি বালা চেয়ারতে হেনারে বিয়া দিবার পাইলাম। আজকাল থেকে আমার চিন্তা মুক্ত। হেনা, ওই হেনা, তুমি কোথায়? কি রে? मैं तो বিয়া যাচ্ছি আমার রাহি কাটা। চাচা, বাড়ি ঘরে তো সাজানো কেন চাচা? আর হেনা কোথায়? হেনারে তো হগরে বিয়া দেখলাম। না চাচা, আমি বিশ্বাস করি না চাচা। বলেন আপনি মিথ্যা বলছেন চাচা, বলেন আপনি মিথ্যা বলছেন। ওই হুকুম বললে কি আমার মিছা কথা লাগবো? চাচা, আপনি সব কি বলছেন? আপনি ধরো 5 বছর আগে আমার কথা দিছেন যদি আমি জ্ঞান অর্জন করতে পারি এবং টাকা আনতে পারি তাহলে হেনার সাথে আমার বিয়ে দেবেন। চাচা এই দেখেন ব্যাগ ভর্তি টাকা চাচা, আর আপনি আজকে আমার সাথে এরকম ব্যবহার করছেন চাচা। তুই একটা হুইনি তোলে কি আমার দিয়ে বিয়া দে? ওই চাচা, আপনি বড় বেঈমান চাচা, আপনি বড় নিষ্ঠুর। আপনি আমার জীবন থেকে 5 বছর কেড়ে নিয়েছেন চাচা। আপনি আমার হেনাকে আমার থেকে কেড়ে নিয়েছেন চাচা। বেশি তেরিং বিরিং হইবে না কিন্তু মাইশার হবে। এই চাচা, তুই আমাকে কি মারবি চাচা? আমার বাঁচার কোনো ইচ্ছা নাই চাচা। তুই আমাকে মারার বই দেখা চাচা, তোকে আজকে আমি মারবো চাচা। তোর বাঁচার আর কোনো অধিকার নেই চাচা। মরার আগে মাঝে চেরা পুরন হবার দাও দেখি তোমার গগত তুই হা। এই চাচা, তোর টাকা দেখার কোনো অধিকার নেই চাচা। তোকে আমি এখনই লাল বাতি ধরিয়ে দেবো চাচা, তোকে আমি এখনই লাল বাতি ধরিয়ে দেবো। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিঁড়ে